গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি বৃন্দাবন থেকে মথুরার যাত্রা। আর আমরা একটা অটো নিয়েছিলাম, যার ভাড়া আমাদের থেকে 1200 টাকা নিয়েছিল। যেখানে প্রধানত যেটা আমরা দেখব সেটা মথুরার দ্বারকাধীশ মন্দির, জন্মস্থান এবং রমন রেতি গোকুলের। তো চলো, প্রথমেই আমরা রওনা দিয়েছি বৃন্দাবন টু মথুরা উদ্দেশ্যে, যেখানে প্রথমেই আমরা দেখব দ্বারকাধীশ রাজার মন্দির। তোমাদেরকে তো প্রথম কথা, গুজরাট যারা যারা সিরিজ দেখোনি প্লিজ গিয়ে একবার দেখে আসো। গুজরাটেও আমি দ্বারকাধীশ মন্দির তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু যেহেতু ভেতরে ফোন অ্যালাউ নেই বলে আমি সেগুলো আমি তুলতে পারিনি, কিন্তু এখানে যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর এই যে নীল নীল দেখতে পাচ্ছ, যেটা ক্লিয়ারলি তোমাদের একটু পরে দেখাবো, সেটা হচ্ছে যমুনাজি বইছে। আর আগে আছে কংসকিলা। তো এখানে মেনলি যেটা মথুরায় মেন জিনিস দেখার আছে সেটা হচ্ছে জন্মস্থান, শ্রীকৃষ্ণের জন্মস্থান। তারপরে হচ্ছে কংসকিলা, বিশ্রাম ঘাট আর দ্বারকাধীশ মন্দির। তো এই রাস্তাটা এতটা খারাপ কি বলবো, এটা কাঁচা রাস্তা, পাকা রাস্তা না, ওর জন্যই এতটা মানে এদিক ওদিক করে আসতে হলো। আর এটা হচ্ছে কংসকিলা, আর তার উল্টো দিকেই হচ্ছে যমুনাজি বইছে। তো এ দেখো যমুনাজি, এখানে একটা ছোটো পার্ক টাইপ করা হয়েছে, যেখানে তোমরা বসে টাইম স্পেন্ড করতে পারবে ইভিনিং। আর আজকের দিন, আজকে হচ্ছে 6th of মার্চ 2025। এত হাওয়া চলছে কি বলবো, কিন্তু তবুও বুধবার আজকে। আর এই হচ্ছে যমুনাজি। যদি তোমরা দ্বারকাধীশ মন্দির যদি এখান থেকে যেতে চাও, তাহলে হচ্ছে 50 টাকা পার হেড নৌকো, আর আপ ডাউন হচ্ছে 100 টাকা পার হেড। আর যদি হেঁটেও তোমরা যেতে পারো এখান থেকে। ব্যাপারটা হচ্ছে দ্বারকাধীশজির মন্দিরটা অ্যাকচুয়ালি কিন্তু মার্কেটের ভেতরে। তোমরা যদি এখান থেকে যেতে চাও তাহলে একটুখানি হাঁটতে হবে, 500 মিটার মতন হাঁটতে হবে পুরো মার্কেটের ভেতরে। আর সঙ্গে রাখতে হবে একটা লাঠি, তার কারণ হচ্ছে এত হনুমান যে তোমরা নিজেদেরকে সামলাতে পারবে না। আর এ দেখো ক্লোজ আপ ভিডিও নিয়ে তোমাদেরকে যমুনাজিকে দেখালাম। আগ্রায় যত না ক্লিয়ার বা স্পষ্ট, মথুরায় তার থেকে বেশি স্পষ্ট। আর এই হচ্ছে হাঁটতে হাঁটতে মার্কেটে চলে এসেছি, দিয়ে মার্কেট হয়ে হয়ে আমরা দ্বারকাধীশজির মন্দিরে যাব। মন্দিরে গিয়ে তোমাদেরকে এক ঝলক হলেও দর্শন তোমাদেরকে করাবো। আর আঁকাবাঁকা এই যে ছোট ছোট গলি, যেখানে জ্যাম, টোটো, অটো, চিৎকার চেঁচামেরি মেচি, এর ভেতর দিয়ে মথুরার প্রথম দর্শনীয় স্থল দ্বারকাধীশজির মন্দির আমরা আজকে তোমাদের সাথে ঘুরে দেখব। দ্বারকাধীশজির মন্দির ঘোরা হয়ে গেল। এবারে আবার আমরা এই যমুনাজির এখানে চলে এসেছি, যে কারণে এখানে আমাদের অটোটা দাঁড়িয়েছিল। এবারে অটো বেরিয়ে পড়েছে জন্মস্থানের উদ্দেশ্যে। চলো এবার আমরা জন্মস্থানের যে মন্দিরটা, ওটা আমরা পেছন দিয়ে ঢুকবো, গেট নাম্বার 2, যেখানে আরও কিছু আমি ইনফরমেশান দিয়ে দিই। ওখানে ব্যাগ, ফোন, কোনো লেদার আইটেম কিছু অ্যালাউ নেই। তো ওখানে ক্লোক রুম আছে, ওখানে তোমাদেরকে জমা করে চেকিং করে তারপরে ঢুকতে হবে। যেহেতু ওখানে অ্যালাউ নেই কিছু, ওর জন্য আমি তোমাদেরকে কিছুই শেয়ার করে উঠতে পারিনি, কিন্তু ওটা একটা মাস্ট ভিজিট জায়গা। তোমাদেরকে নিশ্চয়ই ওখানে গিয়ে তোমরা একবার হলেও দর্শন করে আসবে, নাহলে তোমাদের এই মথুরা মানে যাত্রাটা সফল হবে না। যাই হোক, ওটা আমরা দর্শন করার পর এবার বেরিয়ে পড়েছি গোকুল রমন রেতির উদ্দেশ্যে, যেখানে ঘনা জঙ্গলের মধ্যিখান দিয়ে এই সরু রাস্তার দিয়ে যেতে হচ্ছে রমন রেতি।
আর রামান রেতি ওখানে ফোন সবই অ্যালাউ আছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর কত পুরনো পুরনো বাড়ি আর গাছ সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যাত্রাটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার করতে ভুলো না। আমরা রামান রেতিতে চলে এসেছি। রামান রেতির এখানে একটা মন্দির আছে, শ্রী রাধা মাধবের মন্দির। এখানে একটা হাতিও আছে যে বিকেলের সন্ধ্যা আরতির টাইমে আমরা দেখতে পেয়েছি। তোমাকেও দেখাবো, সবাইকেই দেখাবো। আর আমরা এত ভালো টাইমে এসেছি যে আরতির টাইমে একবারে এসেছি। তো চলো আমাদের সাথে পুরো মন্দির আমি তো ঘোরাচ্ছি, আর তোমরাও ঘুরে দেখো পুরো মন্দির, আর এবং শ্রীকৃষ্ণ আর রাধা মাধবের তোমরা আরতিটা এনজয় করো। এই হচ্ছে পবিত্র রামান রেতি, যেখানে বলা হয় যে যখন শ্রীকৃষ্ণ ছোট বয়সে ছিল আর যখন সে গরু চড়াতে আসতো, তার গোয়ালগুলোকে চড়াতে আসতো, হাঁটাতে আসতো, তখন গরুগুলো ভাবতো, মানে গায়েগুলো ভাবতো যে আমার শ্রীকৃষ্ণ তো এতটাই ছোট, যদি পায়ে তার লেগে যায় সে তো কষ্ট পাবে। ওর জন্য পাথরের রাস্তা ওরা এমনভাবে হেঁটেছে যে এত নরম করে তুলেছে যে শ্রীকৃষ্ণ বাঁকে বিহারীর পায়ে একটু হলেও লাগবে না। তো এটাই হচ্ছে এই জায়গার মহিমা। আর এখানে বলা হয় শ্রীকৃষ্ণ এখানে স্বয়ং এসে লীলা করে গেছে, ওর জন্য এখানে স্বয়ং তাদের পদচ্ছাপ এবং ছোঁয়া আছে। তো এটাই হচ্ছে রামান রেতি, আর এটাই হচ্ছে আমাদের ভিডিওর অন্তিম পার্ট, যেখানে আমরা পুরো রামান রেতি ঘুরে আর একটা আমরা বিশেষ জায়গা তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে হিরণকে খাবার দেয়া, যেটা আমরা করেছি এবং তোমাদের সাথেও আমি শেয়ার করব। এই হচ্ছে হিরণের জায়গা, যেখানে আমরা হিরণদের খেতে দিয়েছিলাম। তোমরাও সেই মাস্ট ভিজিট এক্সপিরিয়েন্সটা করবে, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে। 50 টাকায় 3 প্লেট এরকম ছোলা দিচ্ছিল, আমরা নিয়ে খেতে দিয়েছি আর আমাদের খুব ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চলো দেখা হবে আর একটা অন্য কোনো ভিডিও নিয়ে।